বিজেপির জগন্নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নবান্নকে বেনজির চিঠি রাষ্ট্রপতি ভবনের। বেশ কিছুদিন ধরেই দলের ভিতরে এবং বাইরে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠছে। এবার তা নিয়ে খোঁজ নিতে নবান্নকে চিঠি পাঠালো রাষ্ট্রপতি ভবনের সচিবালয়। নির্দেশ, অভিযোগ যেন খোঁজ খবর করে দেখে নবান্ন, তারপর যথাযথ পদক্ষেপ করে। কেন্দ্রে ক্ষমতাসীন দলের রাজ্য সংগঠনের কোনো পদাধিকারীর বিরুদ্ধে রাষ্ট্রপতি ভবনে দুর্নীতির অভিযোগ জানানোর ঘটনা বিরল। নবান্নে সেই নিয়ে চিঠি পাঠানোর ঘটনাও আরও বিরল। সামনেই 26শে বিধানসভা নির্বাচন, তার আগে সংখ্যালঘু ভোট ইস্যুতে বিজেপির দুই নেতার কি দুই মত। একদিকে যখন বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন একটা সময় হিন্দু মুসলমান একসঙ্গে স্কুলে সরস্বতী পুজো করত, সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন হিন্দুদের সংখ্যা ক্রমেই কমছে, দ্রুত এই সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি আর থাকবে না। শ্রমিক যখন সংখ্যালঘুদের এগিয়ে আসতে বলছেন, সেই সময় আবার শুভেন্দুর অন্য সুর। বঙ্গ বিজেপিতে চলছেটা কি? কৌতূহল তুঙ্গে। 9 অগস্ট 1 বছর পূর্ণ হচ্ছে আর.জি. কর কাণ্ডের, আর সেই নিয়েই ফের নবান্ন অভিযান। প্রস্তাব নিয়ে শনিবারই নির্যাতিতার বাবা মার কাছে অভিযানের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মিলেছে সম্মতি। রবিবার সেই প্রসঙ্গ উঠতেই ফের একবার গর্জে উঠলেন শুভেন্দু, চ্যালেঞ্জ ছুড়লেন মুখ্যমন্ত্রী এবং কলকাতার নগরপালকেও। পদত্যাগ চাইতে ওর বাবা মাকে সাথে নিয়ে আমি আগাবো, পারলে আটকান। আমি বলে গেলাম সিপি এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল 8টায় ঢুকেছিলেন নবান্নতে, 27 আগস্ট। এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন, ঢুকলে আপনি বেরোতে পারবেন। বিহারের ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। অবিলম্বে নির্দেশ বাতিল করা হোক, আবেদন কৃষ্ণনগরের সাংসদের। বাংলার জন্য আর্জি জানান তিনি। কমিশনের এই নির্দেশ যদি বাতিল না হয় তাহলে বহু মানুষ ভোটাধিকার হারাবেন। এটা গণতন্ত্রের অসম্মান এবং দেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের কাঁটা, সাফ জানালেন মহুয়া। নথি এখন না দিলেও চলবে। ভোটার তালিকার নিবিড় সংশোধনী নিয়ে বিতর্কের মধ্যে বড়সড় পদক্ষেপের পথে নির্বাচন কমিশন। এবার সম্ভবত নথি না থাকলেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে না বৈধ ভোটারদের, ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। একটানা বৃষ্টি হরপাবান, ভূমিধসে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। 20শে জুন থেকে শুরু হওয়া প্রাকৃতিক দুর্যোগে এখনো পর্যন্ত 75 জনেরও বেশি মৃত্যু। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হিমাচল প্রদেশের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি। এখনো পর্যন্ত অন্তত 541 কোটি টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। আচমকাই বন্ধ সংবাদ সংস্থা রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক্স স্যান্ডেল। রবিবার আচমকাই দেখা যায় এক্স স্যান্ডেলে লেখা রয়েছে আইনি কারণে ওই অ্যাকাউন্ট আপাতত বন্ধ। বেলা বাড়তেই অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি। বিবৃতি দিয়ে কেন্দ্র জানায় সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টের বিরুদ্ধে এই পদক্ষেপের নেপথ্যে ভারত সরকারের হাত নেই। এক্স কর্তৃপক্ষের সঙ্গে এই সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আলোচনা চলছে। চাপের মুখে অবশেষে নথি স্বীকার। ভারতের হাতে হাফিজ সঈদ এবং মাসুদ আজহারকে তুলে দিতে রাজি আশ্রয়দাতা পাকিস্তান, বলছেন খোদ সেদেশের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। জল সংকটে নাজেহাল পাকিস্তানের সন্ত্রাসবাদ ইস্যুতে অবশেষে ভারতের সামনে নথি স্বীকার। ভারত সহযোগিতায় প্রস্তুত থাকলে আজহারকে প্রত্যাপন করতে রাজি পাকিস্তান। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত আমেরিকার টেক্সাস, মৃত প্রায় 50-এরও বেশি, নিখোঁজ শতাধিক। টানা ভারী বর্ষণের ফলে হঠাৎ করেই প্লাবিত হয়ে ওঠে গুয়াদালুপে নদী। মাত্র 45 মিনিটে অস্বাভাবিকভাবে নদীর জলস্তর 26 ফুট বেড়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় চলে উদ্ধার কাজ। নামানো হয়েছে 14টিরও বেশি হেলিকপ্টার আর বহু ড্রোন। উদ্ধার কাজে অংশ নিয়েছেন একাধিক বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিশেষজ্ঞদের মতে এটি টেক্সাসের ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। ট্রাম্পের সঙ্গে সখ্যতা এখন অতীত। জল্পনা সত্যি করে নিজের রাজনৈতিক ক্যারিয়ার শুরু করলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক। ঘোষণা করলেন নিজের রাজনৈতিক দল আমেরিকা পার্টির। এক্স স্যান্ডেলে পোস্ট করে টেসলা কর্তা লেখেন, আমেরিকা পার্টি হলো আমেরিকার স্বাধীনতা ফিরিয়ে দিতে তৈরি একটি দল। আমেরিকার মানুষ একদল রাজনৈতিক সিস্টেমে থাকে, একটি গণতন্ত্র নয়। ওয়ান বিগ বিউটিফুল আইন প্রণয়নের পর তিনি নিজের দল গঠনের কথা জানালেন মাস্ক। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের দাপট, সপ্তাহ জুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গেও পাশাপাশি বৃষ্টিপাত বাড়তে পারে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর।